আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। সেকেন্ড রিলিজ স্লিপ কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত। ভাইয়া কিভাবে আবেদন করব, খুব কঠিন কিছু না। আগে যেভাবে ফার্স্ট রিলিজ স্লিপে আবেদন করেছিলে এখনো ঠিক সেভাবে সেকেন্ড রিলিজ স্লিপে তুমি আবেদন করতে পারবে। এমনকি বাসায় বসে নিজের মোবাইল দিয়েও এই রিলিজ স্লিপে আবেদন করা সম্ভব। খুবই ইজি একটি প্রক্রিয়া। রিলিজ স্লিপে তুমি 5টি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে। যদি একটি কলেজে অ্যাভেলেবেল থাকে সর্বোচ্চ 14 থেকে 15টি সাবজেক্ট পর্যন্ত তুমি আবেদন করতে পারবে একটি কলেজে। এভাবে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, সেকেন্ড রিলিজ স্লিপে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের শেষ রিলিজ স্লিপ, অর্থাৎ বলতে পারো এই বছরের শেষ সুযোগ। তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আর কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেইটা নিয়ে তোমাদেরকে একটি ডেমো ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি। ইনশাল্লাহ এই ভিডিওটি দেখলে তোমরা নিজে নিজেই আবেদন করতে পারবে। চলো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। তো বন্ধুরা, আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পোর্টাল অর্থাৎ এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগইন নামের একটি অপশন রয়েছে অনার্সে। তো এইটা অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এই উইন্ডোটা দেখতে পাবে, যেখানে তোমার অ্যাপ্লিকেন্ট যে রোল নাম্বারটি রয়েছে, আইডিটা রয়েছে, সেটা তোমাকে দিতে হবে এবং পিন নাম্বারটি দিতে হবে। পিন নাম্বার যদি না থেকে থাকে নিচে ফরগেট অপশনটিতে ক্লিক করলে তোমার এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং জন্ম তারিখ এগুলো দিলে এবং কোন কোর্সের জন্য তুমি চাচ্ছ সেটা সিলেক্ট করে দিলে অটোমেটিকভাবে সেখান থেকে তুমি জানতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেন্ট আইডি, পিন নাম্বারটা দিয়ে প্রবেশ করার সাথে সাথে তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে সেকেন্ড রিলিজ স্লিপের ক্ষেত্রে, অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপ নামের অপশন তুমি দেখতে পাবে তোমার ড্যাশবোর্ডে। এখানে ক্লিক করার সাথে সাথে তুমি দেখতে পাবে 5টি স্টেপস রয়েছে, অর্থাৎ 5টি কলেজ তোমাকে দিতে হবে। এখানে 5টা কলেজই তোমাকে দিতে হবে। 5টি কলেজের কম কিন্তু তুমি দিতে পারবে না, অর্থাৎ তুমি চাইলে 4টি, 3টি, 2টি এভাবে দিতে পারবে না। 5টি দিতে হবে। 5টি ছাড়া তুমি এটা সাবমিটই করতে পারবে না। তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমাকে 5টি দিতে হবে। প্রতিটি কলেজের ক্ষেত্রে একই নিয়ম। তো প্রথম কলেজটি যখন তুমি সিলেক্ট করবে, প্রথমে তোমাকে বিভাগ সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন বিভাগে তুমি আবেদন করতে চাও। তুমি চাইলে বাংলাদেশের যে কোনো বিভাগ, অর্থাৎ এক বিভাগেও দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তুমি চাইলে একাধিক জেলাতেও তুমি আবেদন করতে পারবে, এতেও কোনো সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, প্রথমে তোমাকে বিভাগ সিলেক্ট করতে হবে, তারপর সেই অনুযায়ী তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এরপর কলেজ। এরপর যখন তুমি কলেজ সিলেক্ট করবে, ডান পাশে তুমি দেখতে পাবে ওই কলেজে কি পরিমাণ সাবজেক্ট রয়েছে এবং কি সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটি সাবজেক্টের সাথে আসন সংখ্যাও তুমি দেখতে পাবে এবং সেইখানে তুমি যদি ক্লিক করো সাথে সাথে ওগুলো একদম ডান পাশে যে কলামটি রয়েছে সেখানে অ্যাড হতে থাকবে। এভাবে একটি কলেজ কমপ্লিট করবে, তারপর নেক্সট অপশন দিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। চলো বন্ধুরা, প্রক্রিয়াটা আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। ক্লিক করার পরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে দ্বিতীয় রিলিজ স্লিপ দেখা যাচ্ছে এবং এরপরে আমাকে 5টি কলেজ চয়েস করতে হবে। আমরা প্রথমে ঢাকা সিলেক্ট করলাম প্রথম চয়েস এবং আমার ক্যান্ডিডেট যেহেতু নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জটাকে আগে সিলেক্ট করে দিলাম এবং আমার ডিজায়ার কলেজটি আমি প্রথমে দিলাম, যে কলেজটাকে আমি প্রথম চয়েস দিতে চাই। এখানে অনেকগুলো সিট দেখা যাচ্ছে, যেই সাবজেক্টে বেশি আসন রয়েছে সেটাকে আমি প্রথমে দিলাম। এভাবে সাবজেক্ট অনুযায়ী তুমি দিতে পারবে সর্বোচ্চ 15টি সাবজেক্ট একটি কলেজে। এভাবে 5টি কলেজে তুমি 15টি বা 14টি যতগুলো সাবজেক্ট থাকবে অতগুলো তুমি সিরিয়াল করে দিতে পারবে চয়েস অনুযায়ী। মনে রাখবে তুমি যেভাবে চয়েস দিবে সেই অনুযায়ী কিন্তু তোমার ভর্তি হবে, অর্থাৎ প্রথম যে সাবজেক্টটি দিবে সেটাই তোমার ফার্স্ট চয়েস থাকবে। এর ব্যাপারে কিন্তু খেয়াল রাখবে। এভাবে আমি সিলেক্ট করে নেক্সট দিলাম। এখানেও আমাকে আরেকটি কলেজ সিলেক্ট করে দিতে হবে। তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ তুমি সিলেক্ট করতে পারবে, সেটা ঢাকার হতে পারে, চট্টগ্রাম, যে কোনো জায়গার যে কোনো কলেজ তুমি সিলেক্ট করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখানেও ঠিক একইভাবে আমি আরেকটি কলেজ চয়েস করব এবং সেই অনুযায়ী এখানে সাবজেক্টও দিয়ে দিব। তুমি এখানে বিভিন্ন কলেজ চয়েস করে তুমি দেখতে পারবে কোন কলেজে কি পরিমাণ সিট রয়েছে। প্রতিটি কলেজ সিট দেখার সঙ্গে সঙ্গে তোমার সিটটাও পাশে দেখা যাবে, যেই সাবজেক্ট যে কলেজে বেশি পরিমাণে সিট রয়েছে সেখানে তুমি আবেদন করতে পারো। এভাবে আমি নেক্সট করলাম এবং নেক্সট আরেকটি কলেজ আমি এখানে সিলেক্ট করে দিব। ঠিক একইভাবে আমাদের 3 থেকে 5টি কলেজ আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সময় অবশ্যই মনে রাখবে যেন মানে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে এগুলোতে আসন সংখ্যা থাকলেও সেখানে ভর্তি হওয়ার পসিবিলিটি একদমই নেই। তাই চেষ্টা করবে যে প্রায় উপজেলা ভিত্তিক যে অজনপ্রিয় যে কলেজগুলো রয়েছে, প্রাইভেট কলেজগুলো রয়েছে, সেই
প্রাইভেট কলেজগুলো সিলেক্ট করার জন্য। এবং এইভাবে যদি তুমি সিলেক্ট করতে পারো তাহলে তুমি এই বছর কোনো না কোনো সাবজেক্টে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে। তবে যদি তুমি গভর্নমেন্ট কলেজগুলো সিলেক্ট করো সেখানে না হওয়ার পসিবিলিটি বেশি। আর একটা কথা বলে রাখি, তুমি প্রথম যেটা চয়েস দিয়েছো এবং 5 নাম্বার যেটা চয়েস দিবে সিরিয়াল অনুযায়ী আসবে। অর্থাৎ তুমি ফার্স্ট চয়েস কলেজে তুমি না চান্স পাও তাহলে সেকেন্ড চয়েসের কলেজে তোমাকে দেখা হবে, এভাবে থার্ড, ফোর্থ, ফিফথ, অর্থাৎ 5টি কলেজে তোমাকে ধাপে ধাপে দেখা হবে। অথবা এখানে চান্স পাওয়ার একটি পসিবিলিটি রয়েছে। তবে এটা ঠিক যে প্রথম রিলিজ স্লিপের তুলনায় দ্বিতীয় রিলিজ স্লিপে আসন সংখ্যা অনেকাংশেই কম থাকে। তো এভাবে তুমি বিভিন্ন কলেজ সিলেক্ট করে তুমি দেখতে পাবে পাশে কি পরিমাণ আসন রয়েছে। এভাবে আমরা প্রিভিউ করে নিব। প্রিভিউ করার পরে সবকিছু যদি ঠিক থাকে তাহলে সাবমিট করে দেবে। মনে রাখবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবে। ডাউনলোড করে ফেললাম। সাবমিট করার পরে এই যে এটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেটের রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপের কপি। এটাকে কোনো জায়গায় জমা দিতে হবে না, জাস্ট প্রিন্ট আউট করে তোমার কাছে রেখে দিবে, পরবর্তী ভর্তির জন্য কাজে লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম দ্বিতীয় রিলিজ স্লিপে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এই নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে এবং এটা দেখে নিজে নিজে বাসায় বসে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।